সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আপনাদের প্রত্যেকের জীবনের উপরে স্বর্গীয় শান্তি বর্তুক। আজকের দিনটা আমরা প্রত্যেকে বিশেষ ভাই বোনেরা জানি আজকে গুড ফ্রাইডে, অর্থাৎ আজকে সেই দিন যেই দিন আপনার এবং আমার উদ্ধারকর্তা, ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট আমাদের সমস্ত সেই পাপ ভারগুলোকে নিয়ে ক্রুশে মারা গেছেন। কেন মারা গেলেন? আমাদেরকে সেই পাপ ভার থেকে মুক্ত করার জন্য। আজকের দিনটা বিশ্ব ইতিহাসে একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কষ্টের একটা দিন, যে একটা মানুষ নির্দোষ কিন্তু আমাদের জন্য তিনি ক্ষতবিক্ষত হলেন। আমরা অনেকে এরকম ভেবে থাকি যে প্রভু আমাদেরকে উদ্ধার করার জন্য স্বর্গ থেকে নিচে নেমে এসেছিলেন, কিন্তু জাস্ট কোনদিন কি এরকম ভেবেছেন স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর আপনার পাপ তাকে ডেকে নিয়ে আসলো এই জগতে? আপনার আমার পাপ সেই সৃষ্টিকর্তাকে মরতে বাধ্য করলো। আপনার আমার পাপ তাকে ক্রুশ বহন করতে, তাকে ক্ষতবিক্ষত হতে বাধ্য করলো। এটা কোনদিন ভেবেছেন? আপনার আমার অবাধ্যতা, আপনার আমার সমস্ত সেই ঈশ্বরের বিরুদ্ধে কার্যগুলো তাকে ক্রুশ বহন করতে বাধ্য করলো, সেই স্বর্গকে ছাড়তে বাধ্য করলো। কোনদিন এরকম ভেবেছেন? আজকের দিনে ভাবুন, কেন আসলেন, কেন তিনি কষ্ট সমস্ত কিছু সহ্য করলেন? কারণ তিনি আপনাকে আমাকে অনেক ভালোবাসে। তার ভালোবাসার সীমা নেই। তিনি আপনাকে আমাকে অনেক ভালোবাসেন। তার ভালোবাসা আমরা এরকম মুখে বলে আমরা বোঝাতে পারবো না। তার ভালোবাসার কোনো সীমা নেই, সীমাহীন ভালোবাসা। সেই প্রেমময় ঈশ্বর, সেই সব থেকে দয়াশীল ঈশ্বর যদি আমি বলি, রাজাদের রাজা, শান্তির রাজ যদি আমি বলি, তিনি কি করেছেন শুধু ভাব। সেই ব্যক্তি, সেই ঈশ্বর যখন আপনার আমার জন্য ক্ষত বিক্ষত হচ্ছে, আজকের দিনে আপনারা যারা প্রভুকে বিশ্বাস করেন, যারা হৃদয় থেকে প্রভুকে বিশ্বাস করেন, আপনার আমার জীবনে সব থেকে আজকের দিনটা হয়তো আনন্দের দিন আমাদের কাছে। এটা অনেকের কাছে হয়তো বলতে, ও যিশু খ্রিস্ট ক্রুশে দিয়েছে, কষ্টের দিন, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে গুড ফ্রাইডে বলা হচ্ছে, অর্থাৎ পূর্ণ, অর্থাৎ ভালো শুক্রবার বলা হচ্ছে। কারণ কি? আজকের দিনটা সেই দিন যখন আপনার আমার জায়গাতে স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর ঝুলছে, স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর দাঁড়িয়ে আছে নিজেকে বলিদান করার জন্য, নিজেকে বলিদান দিচ্ছেন তিনি। সেই অবস্থা থেকে তিনি সেই ক্রুশের ওপরে যখন তিনি ঝুলছেন, তার মুখ নিঃসৃত সপ্তবাণীর বিষয় আজকের দিনে আমরা দেখব। এই সপ্তবাণী, এই 7টা বাণী একটা বিশ্বাসী জীবনকে গড়তে অনেক বড় ভূমিকা পালন করে। সেই সপ্তবাণীর প্রথম বাণী, ভাবুন আপনার প্রেমময় ঈশ্বর কতটা প্রেমময়। যারা তাকে মারলো, যারা তাকে ধরলো, যারা তাকে থুতু দিল, যারা তাকে ঘুষি মারলো, যারা তার দাড়ি ধরে, চুল ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে, যারা তার ঘাড়ে ক্রুশ দিয়ে দিল, তাদের জন্য তিনি মুখ থেকে প্রথম বাণী নির্গত করছে, প্রথম ওয়ার্ড নির্গত করছে তাদের জন্য, যে পিতা ইহাদিওকে ক্ষমা করো, কারণ ইহারা কি করছে তা জানে না। আমরা খুলি ঈশ্বরের বাক্য, লুক তার 23:34 ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। ঈশ্বরের বাক্য এইরূপ বলে, লুক তার 23:34 তখন যিশু বললেন, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। হালেলুয়া। প্রভুকে আমি ধন্যবাদ দিই
ক্রুসের ওপরে মার খেয়ে যন্ত্রণা সহ্য করার পরেও, যন্ত্রণা সহ্য করেও তিনি বলছেন, পিতা ক্ষমা করো, যারা আমাকে অত্যাচার করছে তাদের ক্ষমা করো। এটা কোনো সাধারণ ব্যক্তি বলছে না, তাকে টর্চার করা হয়েছে, তার সে রাত্রেবেলা ঘুমায়নি পর্যন্ত, তাকে খেতেও দেওয়া হয়নি। সেই ব্যক্তির মুখ থেকে ওয়ার্ড বেরোচ্ছে, পিতা ইহাদিওকে ক্ষমা করো। আমরা হলে কি করতাম সেই জায়গাটাতে? জাস্ট একটু ভাবুন আজকে দিনে, আমরা হলে সেই জায়গাটাতে কি করতাম? আমরা তো এমনিতেই অল্প কিছু বিষয়তে আমরা রেগে যাই। আমরা ছোটখাটো বিষয় নিয়েই ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়, বিশ্বাসীদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, চার্চের পালকদের সঙ্গে বিশ্বাসী সম্পর্ক খারাপ হয়ে যায় একটু ছোটখাটো বিষয়তে। চার্চের বিশ্বাসীদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় কেন? ও পাস্টর আমার সঙ্গে জয় যিশু করেনি, ওই বিশ্বাসী আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে গেছে। সামান্য বিষয় নিয়ে আমরা আজকের দিনে অনেক বড় মাতামাতি করি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বিষয়টা দেখুন, ভাবুন জাস্ট। প্রভু বলছে, পিতা ইহাদিওকে ক্ষমা করো। এখন অনেক মুহূর্তে অনেক বিশ্বাসীরা এরকম আছে, বা অনেকে এরকম প্রশ্নও করে যে যিশু যদি ঈশ্বর হয় তাহলে সেই মুহূর্তে কেন ক্ষমা করেন? কারণ আগেও তো প্রভু যীশু খ্রিস্ট করেছে। প্রভু যীশু খ্রিস্ট বাইবেলে আমরা দেখেছি যে প্রভু যীশু খ্রিস্ট বলছে, তোমাদের পাপ ক্ষমা হলো, তোমার পাপ ক্ষমা হলো, তুমি উঠে হেঁটে বেড়াও। আমরা দেখেছি সেই সময়টা প্রভুকে বিরোধ করে বলা হয়েছিল, ঈশ্বর ছাড়া কারো পাপ ক্ষমা করার ক্ষমতা নেই। কিন্তু এখন এই জায়গাটাতে কেন প্রভু তাদের পাপ নিজে ক্ষমা করছেন না জানেন? কারণ প্রভু সেই সময়টাতে বিচারকের আসনে নেই, তিনি বলিদানের জায়গাতে আছেন, তিনি বলিদানের বেদিতে আছেন, তিনি নিজেকে বলিদান করছেন, স্যাক্রিফাইস করছেন। সেই জায়গাটাতে তিনি ক্ষমা চাইছেন সকলের জন্য। তাহলে আপনারা ভাবতে পারেন সকলের জন্য, তাহলে যারা ছিল শুধু তাদের জন্য? না, কখনোই না। তিনি আমাদের জন্য ক্ষমা চাইছিলেন। কারণ বাইবেল আমাদেরকে বলে, যখন আমরা পাপী ছিলাম তখন তিনি আমাদের জন্য ক্রুশ সহ্য করলেন, তিনি আমাদের জন্য মারা গেলেন। তার ভালোবাসা এইভাবে প্রমাণিত হয়েছে। তাহলে সেই জায়গাটাতে আমরাও ছিলাম। জাস্ট ইমাজিন করুন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সম্মুখে আপনার প্রভু ক্রুশের ঝুলছে। কোনদিন ভেবেছেন যে ওই জায়গাটাতে আমি তাকে পাঠিয়েছি? আমার পাপ তাকে ওই জায়গাতে ঝুলতে বাধ্য করেছে। আমার সেই গোপন পাপগুলো যিশুকে ওইখানে ঝুলতে বাধ্য করেছে। কোনদিন ভেবেছেন? আমরা যিশুকে ধন্যবাদ অনেকবার দিয়েছি যে প্রভু তোমার ধন্যবাদ দিন, তুমি আমার জন্য মারা গেলে, আমার জন্য কবরে গেলে, তুমি আমার জন্য জীবিত হয়ে উঠলে প্রভু। কিন্তু আজকের দিন একটু ভাবুন, আপনার আমার পাপ এতটাই ছিল যে সেই পরম প্রধান ঈশ্বরকে এই জগৎ, এই সৃষ্টির মাঝে আসতে হলো, যাতে আপনি আমি কষ্ট না পাই, যাতে আপনি আমি নরকের যন্ত্রণা সহ্য না করি, যাতে আপনি আমি সেই নরকের পতিত অনন্ত মৃত্যুর দিকে না যাই। কিন্তু প্রভু আমাদেরকে ভালোবেসে আমাদেরকে তার সঙ্গে রাখতে চাইছেন। আজকের দিনে এই গুড ফ্রাইডের মহান একটা মহৎ দিনে যে প্রথম বাণীর বিষয়ে আমি বলছি যে পিতা ইহাদিওকে ক্ষমা করো, কারণ তারা কি করছে তারা জানে না। আজকের দিনে আপনার আমার জীবনেও বলুন তো, আমরা যখন পাপ করি, ভুল করি, কতজন বিশ্বাসী ভাই বোন আছে যারা অজান্তে ভুল করে? অনেকে আমরা জেনে শুনে পাপ করি, আমরা আমাদের নিজেদের শরীরকে সন্তুষ্টি দেওয়ার জন্য আমরা পাপ করি। আমরা মিথ্যে কথা বলি, আমরা গালাগালি দিই, আমাদের চিন্তার মধ্যে নেগেটিভ থটস আছে, আমাদের চোখ কোনোদিন পবিত্র জিনিসের দেখার দিকে ইচ্ছুক নয়, অপবিত্র দেখার দিকে ইচ্ছুক সবসময়তে। আমাদের শরীর সবসময় পাপের দিকে দৌড়াচ্ছে।
তারা একটু সত্যি কথা বলুন আজকের দিনে। আমরা কি সত্যি জানি না আমরা কি করছি? আমরা জানি, আমরা জেনে শুনে আমরা সেই জিনিসটা করি। কিন্তু দেখুন প্রভু তবুও পিতার কাছে এখনো পর্যন্ত তিনি ক্ষমা চেয়ে যাচ্ছেন। কাদের জন্য? এই আজকে তিনি আপনার জন্য, আমার জন্য। প্রভু তার পিতার দক্ষিণ পার্শ্বে বসে, তার দক্ষিণ পার্শ্বে বসে শুধু বলে আছে, পিতা ইহাদেরকে ক্ষমা করো, কারণ এরা কি করছে এরা জানে না। আজকের দিনে আপনার আমার প্রয়োজন আছে। প্রভুকে তারা একবার মেরেছিল সেইখানে, তারা সেখানে একবারই ক্রুশে দিয়েছিল। কিন্তু আপনি জানেন আমরা ডেলি তাকে ক্রুশে দিচ্ছি, আমরা ডেলি তাকে ক্রুশে দিচ্ছি, জেনে শুনে ক্রুশে দিচ্ছি, জেনে শুনে ক্রুশে দিচ্ছি। আমরা জেনে শুনে জেনে বুঝে প্রভুকে ক্ষত বিক্ষত করছি। আমি বিশ্বাস করি একটা বিষয়ের উপর, আমরা যদি প্রভুকে আনন্দ দিতে চাই আমাদেরকে পাপকে ছাড়তে হবে। আমরা যদি প্রভুর মুখে হাসি ফোটাতে চাই আমাদেরকে তার ইচ্ছা অনুসারে চলতে হবে। আজকের দিনে নির্ণয় নেবেন যে প্রভু তুমি যে সেই স্বর্গ ছেড়ে আমার জন্য আসলে প্রভু, এবং যখন ক্রুশে তোমাকে দেওয়া হচ্ছিল, তোমার ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার পরেও তুমি বলছো পিতা তাদেরকে ক্ষমা করো, তারা কি করছে তারা জানে না। সাধারণ কোনো ব্যক্তি নয় প্রভু, আমিও সেই দলের মধ্যে ছিলাম, কিন্তু প্রভু আজকে থেকে আমি নির্ণয় নিচ্ছি, আমি পাপকে ত্যাগ করলাম এবং তোমাকে গ্রহণ করলাম। আজকে দিনে এই প্রথম বাণী যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, এখানে স্থির থাকবেন না, এখানে একটা জায়গাতে স্থির থেকে যাবেন না, আপনাকে দৌড়াতে হবে। আপনাকে প্রভুর জন্য এখন থেকে একটা নির্ণয় নিতে হবে যে আমি প্রভুর জন্য করব, আমি প্রভুর জন্য সমস্ত কিছু করব। প্রভু আমার জন্য যদি নিজের স্বর্গকে ত্যাগ করতে পারে, নিজের কমফোর্ট জোনকে ত্যাগ করতে পারে, আমি আমার প্রভুর জন্য আমার কমফোর্ট জোনকে ত্যাগ করব। আমি সেই সজ্ঞানে বা অজ্ঞানে আমি আমার প্রভুকে আর কষ্ট দেব না। আমি প্রভুকে আর ক্রুশে দিতে চাই না। প্রভু একবার ক্রুশে মারা গেছেন, কিন্তু আমি আর ক্রুশে দিতে চাই না আমার প্রভুকে। প্রভু আমার আনন্দের কারণ হবে, প্রভুর আনন্দের কারণ আমি হব। বলুন প্রভুকে বলুন, প্রভু আপনার জীবনকে পরিবর্তন করবে। আমি বিশ্বাস করি আজকের দিনে গুড ফ্রাইডে এই প্রথম বাণীর মধ্যে থেকে আপনার জীবনে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এই প্রথম বাণী শুধু এটা বাণী নয়, এটা এমন একটা ওয়ার্ড যে সমুদয় সৃষ্টিকে চিন্তা করতে বাধ্য করে, যে একটা মানুষ কিভাবে এটা পারে। আমরা প্রত্যেকে বিশ্বাসী ভাই বোনেরা জানি যে আমাদের খ্রিস্ট 100% মানুষ ছিল এবং 100% ঈশ্বর ছিল। তিনি পেরেছেন কারণ তার হৃদয় ভালোবাসায় পূর্ণ, তার জীবনটাই ভালোবাসায় পূর্ণ। তিনি ভালোবেসে স্বর্গ ছাড়লেন, আপনাকে গ্রহণ করলেন, তিনি মৃত্যুকে বরণ করলেন, আপনাকে বাঁচালেন, আমাকে বাঁচালেন। আজকের দিনে আমি বিশ্বাস করি প্রভু এখনো স্টিল আপনার জন্য অপেক্ষা করছে, আমার জন্য অপেক্ষা করছে। আমরা কখন ফিরে গিয়ে প্রভুকে বলবো যে প্রভু আর নয়, আর তোমাকে আমার জন্য চোখের জল ফেলতে হবে না প্রভু, আর প্রভু তোমাকে আমি আর ক্রুশে দিতে চাই না। যে ভুল আমি করছিলাম আজ পর্যন্ত আর আমি করতে চাই না প্রভু, আমাকে তুমি গ্রহণ করো, আমাকে তুমি নিয়ে নাও প্রভু, আমাকে তুমি নিয়ে নাও প্রভু। তোমার প্রেমকে আমি এই সবে বুঝতে পারলাম প্রভু, যে তোমার প্রেম কতটা মহান প্রভু, যে তুমি আমাকে কতটা ভালোবেসেছো প্রভু, এবং স্টিল এখনো পর্যন্ত আমার জন্য তুমি পিতার কাছে প্রার্থনা করে যাচ্ছ, আমার ভুলের জন্য তুমি প্রার্থনা করে যাচ্ছ। আমি সমস্ত কিছুকে বুঝতে পারলাম প্রভু, আমি সমস্ত কিছুকে এখন ত্যাগ করছি, আমার কমফোর্টকে আমি ত্যাগ করছি, আমার সমস্ত শারীরিক চাহিদা কামনা বাসনাগুলোকে আমি ত্যাগ করছি এবং তোমাকে আমি গ্রহণ করছি। এবং আজকে থেকে আমি তোমার ক্রুশ বহন করতে প্রস্তুত আছি প্রভু। এবং তুমি যেরকম লোকদেরকে ভালোবেসেছিলে, আমিও সকলকে ভালোবাসার জন্য প্রস্তুত আছি প্রভু। আমি সকলকে ভালোবাসার জন্য প্রস্তুত আছি প্রভু। আমি মুখে ভালোবাসবো না প্রভু, আমি আমার জীবন দিয়ে সকলকে ভালোবাসবো। এটা একটা আহ্বান আজকের দিনে।
প্রভু ক্রুসের ওপরে গিয়ে দেখিয়েছিলেন যে আমি আমার শত্রুকে ভালোবেসেছি, আমি আমার শত্রুদের যারা আমাকে মেরেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। তোমরাও করো, তোমরাও করো, কারণ তখনই অন্যরা বুঝবে তোমরা আমার সন্তান, আমার শিষ্য। তোমরা, এটা একটা আহ্বান ছিল, তোমাদেরকে এটা করতে হবে, তোমাদেরকে এটা প্রয়োজন আছে। তোমরাও একে অপরের জন্য প্রার্থনা করো, তোমার নিজের শত্রুর জন্য প্রার্থনা করো, যারা তোমাকে উল্টো পাল্টা কথা বলে, যারা তোমাকে গালাগালি দেয়, তাদের জন্য প্রার্থনা করো। কারণ আমি প্রথম করেছি। আমাদের প্রভুকে যদি আমরা অনুসরণ করি, প্রভু আমাদের যে পথ দেখিয়ে গেছেন, সেই পথে আমাদেরকে হাঁটতেই হবে। প্রিয় খ্রিস্টীয় সন্তানরা, প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, আমি আজকের দিনে বিশ্বাস করি আজকে এই প্রথম বাণীর মধ্যে থেকে আপনি কিছু বুঝতে পেরেছেন, আপনি কিছু চেতনা ফিরে পেয়েছেন, এবং আজকে থেকে আপনি নির্ণয় নিয়েছেন যে খ্রিস্টতে আমার জীবন, আমার পরিবর্তনের প্রয়োজন আছে। পরিবর্তন করুন নিজেদেরকে, পরিবর্তন করুন ঈশ্বরকে দেখার দৃষ্টিকে পরিবর্তন করুন। প্রভু আপনার জীবনকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। আসলে আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই আজকে এই পবিত্র বাক্যের জন্য প্রভু। আজকে তুমি প্রথম বাণীর মধ্যে থেকে দেখিয়েছো প্রভু যে আমরা কিভাবে পাপ থেকে মুক্ত হব। তুমি দেখিয়েছো প্রভু গো যে আমরা কিভাবে একে অপরকে ক্ষমা করতে পারবো। তুমি সমস্ত কিছু শিখিয়েছো প্রভু গো। আমি সমস্ত কিছু বিষয়ের জন্য তোমাকে ধন্যবাদ দিই। এই মুহূর্তে তোমার কাছে আমরা নিজেদেরকে সমর্পিত করলাম, এবং প্রভু আজকে থেকে আমরা আমাদের সেই সমস্ত কমফোর্ট জোনকে, সেই শারীরিক বিষয়গুলোকে প্রভু গো, শারীরিক সেই সমস্ত চাহিদাকে, কামনা বাসনাকে প্রভু গো, লোভ লালসাকে প্রভু গো, আমরা এই মুহূর্ত থেকে না করি, এবং প্রভু গো তোমার ক্রুশকে আমরা স্বীকার করছি এই মুহূর্ত থেকে। প্রভু দয়া করো প্রভু, তুমি দয়াময় ঈশ্বর। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি বাবা তোমার সাথে, আমরা আমাদের শত্রুদেরকেও ভালোবাসবো। আর কোনো কিছু বিষয়ে আমরা কারোর সাথে আর্গুমেন্ট করবো না প্রভু, আর তর্ক বিতর্ক আমরা যাবো না প্রভু। আমাদের শত্রুদেরকে আমরা ভালোবাসবো প্রভু। তুমি দয়া করো প্রভু, সেই অনুগ্রহ রাখো আমাদের ওপরে প্রভু, যাতে আমরা পাপকে না, এবং তোমাকে যাতে আমরা স্বীকার করতে পারি প্রভু। সেই নিজেদের সমস্ত শারীরিক চাহিদাকে বহন না, কিন্তু তোমার ক্রুশকে যাতে আমরা বহন করতে পারি প্রভু। দয়া করো, আশীর্বাদ করো প্রভু। তুমি মঙ্গলময়, তুমি করুণাকারী ঈশ্বর। আজকের দিনের জন্য বাবা আমি তোমাকে ধন্যবাদ দিই, আমাদের মুক্তির পথের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। দয়াময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ জানাই। সমস্ত গৌরব প্রশংসা বাবা তোমার চন্দ্রে রাখি এই প্রার্থনা প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমেন, আমেন, আমেন। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আপনাদের প্রত্যেকের জীবনে স্বর্গীয় শান্তি বর্তুক। সকলকে জয় যীশু। হালেলুয়া।